আসলে আমরাও আসছিলাম গাড়িতে করে, আমরা একটু কাজে যাচ্ছিলাম। কাজ যাওয়ার সময় দেখেছি গাড়িটি আমাদের গাড়িটিও চেপে দিয়ে এক প্রকার নিয়ন্ত্রণ, খুব দ্রুত গতিতে গাড়িটি চালাচ্ছিলেন, যা একদম অস্বাভাবিক ছিল। আসলে এরকম একটি ছোট হাইওয়ে রুটে এভাবে গাড়ি চলাটা উচিত নয়। তিনি একজন এমপি প্রার্থীর, এমপির গাড়িকেও অনেক চেপে দিয়ে কিন্তু দ্রুত গতিতে চালিয়ে তার আগে অতিক্রম করতে চেয়েছিল। এক পর্যায়ে অতিক্রম করতে গিয়ে একটি বাইক যখন চট্টগ্রামমুখী হয়ে কক্সবাজার যাচ্ছিল, সে বাইকটিকে তিনি মেরে দেন এবং বাইকে একদম ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। বাইকের যে ড্রাইভার চালক ছিল, সেই চালকের কিন্তু এক পাশ জখম হয়ে গেছে, তার দাঁত ভেঙে গিয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। সম্পূর্ণ দোষ এই গাড়ি চালকের রয়েছে, ডুয়েল এক্সপ্রেসের যে ড্রাইভার রয়েছে সেই ড্রাইভারের দোষ আমি মনে করি। আমরা যখন নির্বাচনের যে সংবাদ কভার করার জন্য যাচ্ছিলাম, তখন জোয়ারিনালা রামুর যে জোয়ারিনালা হচ্ছে, সেই জোয়ারিনালার ঠিক মাস পয়েন্টের যে ট্যাগটি রয়েছে, সেখানে কিন্তু এই ডুয়েল এক্সপ্রেসের যে ড্রাইভার রয়েছে তিনি বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং আমরা সেখানে দেখতে পেয়েছি। এবং তিনি আমাদের যে মিডিয়ার, আমাদের সাংবাদিকদের যে গাড়িটা রয়েছে তাদেরকেও চেপে দিয়েছিল। পরে আমাদের যে গাড়ির ড্রাইভার রয়েছে সেই ড্রাইভার কিন্তু হাত দিয়ে তাকে সিগন্যাল দিয়েছে, সে চলে গেছে, তাকে সাইড দিয়ে চলে আসার পথে কিন্তু আমাদের যিনি এমপির প্রার্থী রয়েছেন দানো শেষের, তাকেও কিন্তু চেপে দেওয়ার পরিকল্পনা ছিল তার। তবে সেই পর্যন্ত এসে একজন বাইক আরোহী যিনি রয়েছেন তাকে কিন্তু মেরে রক্তাক্ত করে ফেলে দিয়ে তিনি চলে যাচ্ছিলেন। এক পর্যায়ে আমরা এখন তাকে অসুস্থ অবস্থায় আছে, তার যে বাইক রয়েছে সেটা একদম ছন্নবিচ্ছিন্ন হয়ে গেছে এবং ড্রাইভার এখনো পর্যন্ত গাড়ি থেকে নামছে না এবং তিনি কিছুই বলতেছে না। তো আমি এটার আসলে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করবো। রামু হাইওয়ে তারা রয়েছে, তাদেরকে বলবো যে দ্রুত সময়ের মধ্যে যেটি পদক্ষেপ নেই। এখানে আমরা 8টার সময় আমরা নির্বাচন ধানের শীষের পক্ষে এখানে হঠাৎ করে এই গাড়িটি মানে অনিয়ন্ত্রিতভাবে চালাচ্ছিলেন। হঠাৎ করে একজন ওদিক থেকে মোটর সাইকেল থেকে মেরে দিল, এমনভাবে মেরে দিল করে হয়তো মারাও যেতে পারে। এখন আমাদের কথা হচ্ছে এখানে প্রশাসন সেই গাড়িটা জব্দ করা উচিত, কারণ যিনি অ্যাক্সিডেন্ট হয়েছে তিনি হয়তো মারাও যেতে পারে, আর অবস্থা খারাপ, মোটর সাইকেল ভেঙে চুর মারা হয়ে গেছে। তাহলে আমি যেটা বলবো, দ্রুত প্রশাসন এসে ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা যেহেতু নির্বাচন প্রচারণা যাচ্ছি, আমাদের একটি ইন্টারাপ্ট হচ্ছে, আমরা চলে যাই।